সতী তিনি রাজা দক্ষর বাড়িতে প্রবেশ করেছেন। বাবা, রাজা দক্ষ আর রাজা দক্ষর স্ত্রী ওমা একটা মেয়ের জন্য সবথেকে এই জগতে যদি মানবের জীবনে পরম বন্ধু থাকেন তা পিতার মতন আপন বলতে একটা মেয়ের জীবনে আর কেউ থাকেন না। আর একটি পিতাও নিজের মেয়েকে খুব ভালোবাসেন। সতী যে সময় প্রবেশ করেছেন আর সতীর প্রবেশে দেখে রাজা দক্ষ ওখান থেকে চলে গিয়েছেন। সতীর মা সতীকে আদর করেছেন, কিন্তু সতীর সঙ্গে কেউ আদর করে কথা বলে বলে। একটি কথা বলবো মা, যদি আপনাকে ভালো না বাসেন না, একটি মায়ে কিন্তু অনুভব করতে পারে। আজকে সতী মনে মনে চিন্তন করছে, আমি বাপের বাড়িতে এসে কি জন্য কমই অনুভব করছি। তাই যাই দেখি যেখানে মহাযজ্ঞের ব্যবস্থা আছে ওখানে তো প্রত্যেকটা দেব দেবতার স্থানে রাখা আছে, তো কোথাও আমার ভোলেনাথের স্থান আছে কিনা। আর মহাযজ্ঞের ভিতরে যেই দেখেন ব্রহ্মার স্থান আছে, ইন্দ্রদেবের স্থান আছে, বরুণ দেবের আছে, সকলের স্থান রাখা আছে, কিন্তু ভোলেনাথের কোথাও স্থান নাই। কৃষ্ণ আর সতী যে সময় তাকিয়ে দেখছেন, মা আমাদেরকে ধ্যান দিতে হবে, যে সময় সতী তাকিয়ে দেখছেন আর সকলেই ওই দেব দেবতাগুলো দেবী যান্ডা ছিলেন, যান্ডা ব্রাহ্মণগণ ছিলেন, সকলেই ওই সতীকে দেখে হাসি রস্য ঠাট্টা করছেন। বাবা কি বলছেন? বিনা নেমন্তন্ন তো ভূতে পায় না। আর দেখো দেখো কৈলাসেতে চলে এসেছে, কোনো নেমন্তন্ন নাই, চলে এসেছে, সকলে হাসি রস্য ঠাট্টা করছে। এমন সময় ওমা বলে যাই ভোলে কি জয় ভোলে। এমন সময় সতী দেখছেন যে নিজের পিতা রাজা দক্ষ অন্যদিকে ফিরে তাকিয়ে আছেন। সতী পিছনে দাঁড়িয়ে দুই হাতে জোড় করে নিজের পিতাকে বলছেন, রাজা দক্ষকে বলছেন, বাবা বাবা দেখেন না সবাই আমাকে কেমন কটু কটু কথা বলছে, দেখেন সকলে কেমন ভাবে আমার ভোলেনাথকে নিন্দা করছে। কিন্তু রাজা দক্ষ ফিরে দেখছেন না সতীর দিকে। মা জন্মদাতা পিতা যদি মেয়ে ডাকেন আর সব থেকে প্রিয় থাকেন তো না বাবা, তিনি যদি ফিরে না তাকেন, তাকিয়ে দেখেন তো কত কষ্ট পান মেয়ে। দুই হাতে জোড় করে বলছেন, বাবা আপনি একবার তাকিয়ে আমার দিকে তাকান, আমি আপনার ছোট মেয়ে সতী এসেছি, একবার তাকিয়ে দেখুন। রাজা দক্ষ দেখছেন না, দুই হাতে জোড় করে বলছেন, বাবা ধন্য আপনার জীবন, ধন্য আমার জীবন, যে আমার ভোলেনাথ তিনি
আপনার মেয়ে সতীকে গ্রহণ করেছেন। বাবা, আপনার আমার তো জন্ম মৃত্যুর চক্করের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার ভোলেনাথ তো তিনি অমর, তার না মৃত্যু আছে না জন্ম আছে। তার জন্য একটি স্থান আপনি কোথাও রাখেননি, আমার কৈলাসপতির জন্য কোথাও একটি স্থানে রাখেননি আপনি। আমার ভোলেনাথ তিনি আমাকে বলেছিলেন, সতীরে তুমি যেও না সতী, ওখানে যেয়ে তুমি সম্মান পাবে না। কিন্তু আমার জন্মদাতা মাতা পিতার কথা চিন্তন করে আমি আমার স্বামীর কথাকে ফেলে দিয়ে আমি চলে এসেছি আমার মাতা পিতাকে দর্শন করার জন্য। আর সেই মাতা পিতা আমাকে কটু দৃষ্টি দিয়ে দেখছে। সত্যি বলছেন কি জানেন, রাজা দক্ষকে বলছেন, বাবা আপনার থেকে আমি জন্ম নিয়েছি না, আমি যদি কৈলাসে ফিরে যাই না, তো কৈলাসপতি ভোলেনাথ যে সময় আমাকে ডাকবেন, হে দক্ষ কন্যা, সে সময় আমার মাথা নিচু হয়ে যাবে। বাবা, আমি সত্যি প্রতিজ্ঞা করছি, এই শরীর নিয়ে আর আমি কৈলাসে ফিরে যাব না। এই কথা যে সময় বললেন না, সম্পূর্ণ ভূত পিতার সকলে রাজা দক্ষরে পরে পড়ছেন। সতী বলছেন, দাঁড়াও ভূত পিতার, কেউ আমার পিতাকে স্পর্শ করবে না, দাঁড়াও। ভূত পিতার সরে গেলেন। মা সতী তিনি উত্তর দিকে মুখ করে একটি হলুদ কাপড় মাথায় মুড়িয়ে ধ্যানে বসেছে। আর কি বলছেন জানেন, হে শ্রীহরি, আমি চলে যাওয়ার পরে আমার ভোলেনাথের আপন বলতে কেউ থাকবেন না। আমি চলে যাবার পরে আমার ভোলেনাথ অত্যন্ত কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, কিন্তু আমি তো ভোলেনাথের কাছে আর যাব না। আপনি আমার ভোলেনাথকে দেখবেন ঠাকুর। আর সতীর ভিতরে ষড়চক্র বন্ধ করে নিজের ভিতরে অগ্নি প্রকাট করে ধাউ ধাউ করে জ্বলছে। ভূত পিতারে ধুলাই গুড়াগুড়ি দিচ্ছেন আর কাঁদছেন আর বলছেন, মা। ভূত পিতারে ধুলাই গুড়াগুড়ি দিয়ে বলছেন, মা, আমরা কেমন ভাবে কৈলাসে ফিরে যাব? মা, কৈলাসে কেমন ভাবে ফিরে যাব? আমাদের ভোলেনাথ যে সময় আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরে ভূত পিতারি, তোমাদের মা কোথায় রেখে এসেছো? কেমন ভাবে বলবো আমাদের মাকে আমরা হারিয়ে এসেছি? আমরা কেমন ভাবে বলবো? সমস্ত ভূত পিতারে ধুলাই গুড়াগুড়ি দিচ্ছে না, মা মা বলে কাঁদছে। আজকের সন্তানি যেমন মা হারা হলে হয়, তেমনই ধুলাই গোড়াগুড়ি দিয়ে কাঁদছেন আর বলছেন, মা, কে আমাদের আদর করবে? কে আমাদের ভালোবাসবে? আমরা তো সর্বহারা হয়ে গিয়েছি মা, আমরা তো সর্বহারা হয়ে গিয়েছি। কে আমাদের আদর করবে? কে আমাদের ভালোবাসবে? এমন সময় কৈলাসে নারদ মুনি দিয়ে ভোলেনাথকে বলছেন, ভোলেনাথ, সতী আপনার নিন্দা শ্রবণ করতে না পেরে
আজকে সতী তিনি শরীর ছেড়ে দিয়েছেন, দেহ ত্যাগ করেছেন। একটি পুরুষ পুরুষের সব থেকে বড় বান্ধব মানুষের জীবনে নিজের স্ত্রী, আর নিজের স্ত্রীর একটি স্ত্রীর জীবনের সব থেকে বড় বান্ধব তার স্বামী। যদি স্ত্রীর স্বামী চলে যায় তা সেই স্ত্রীর বলহীন হয়ে যায়, শরীর আদা হয়ে যায়। তেমনি একটি পুরুষের যদি স্ত্রী চলে যান তো সেই পুরুষের বলহীন হয়ে যায়। আজকে বলে না তো অত্যন্ত কান্না করছেন আর বলছেন, সতী রে, তুমি আমার কারণে আমার নিন্দা শ্রবণ করতে না পেরে তুমি শরীর ছেড়েছ সতী। আর মাথার থেকে একটি জটাকে টেনে ছিঁড়ে ওই ছুঁড়িয়ে মেরেছে। আজ ছুঁড়িয়ে মেরেছে ওই জটার থেকে স্বর্গ মর্ত পাতাল এত উঁচু একজন বিশাল রূপ ধারণ করেছেন। আর জানেন সেই রূপ কি রূপ? বলে না তিনি এক রূপ রুদ্রা ভগবান। बोलो रुद्रा भगवान की, बोलो रुद्रा भगवान की जय हो। এমন সময় রুদ্রা ভগবান দুই হাতে জোড় করে ভোলেনাথকে বলছেন, ভোলেনাথ, বলেন আদেশ করেন আমাকে কি করতে হবে। আমার ভোলেনাথ তিনি কি বলছেন, ওরে রুদ্র, তুই যা ওই রাজা দক্ষর বাড়িতে 1000 বছরের জন্য মহাযজ্ঞর অনুষ্ঠান করছে, ওই যজ্ঞ তছনছ করে দে। হে রুদ্র, যা ওই রাজা দক্ষকে হত্যা করে দে, বধ করে দে। রাজা দক্ষের কারণে আমার সতী তিনি দেহ ত্যাগ করেছে, ওকে হত্যা করে দে। রুদ্র ভগবান তিনি বিশাল রূপ নিয়ে যাচ্ছে। আর বাহারা সন্তান ভূত পিতা সকলে রুদ্র ভগবানের পিছনে ছুটছে। কোনদিন তুই ছুটছেন আর সকলে কাঁদছেন যে আমার যার কারণে আমার মা ধরাধাম ছেড়ে চলেছে, তাকে হত্যা করবো। আর রুদ্র ভগবানের সঙ্গে লাখো লাখো ভূত পিতারে যাচ্ছে। দক্ষিণ উত্তর দিকে কালো মেঘ হয়েছে। রাজা দক্ষের রাজ্যের সমস্ত প্রজা সকলে হাই হাই করছে আর বলছে, ওই দেখো উত্তর দিকে কালো মেঘ হয়েছে, আমাদের জীবনে হয়তো কোনো বিপত্তি আসছে। আজকের ওই রাজা দক্ষের কারণে সতী শরীর ছেড়েছে, এই জন্য আমাদের জীবনে বিপত্তি আসছে। মা, ওই রুদ্র ভগবান তিনি রাজা দক্ষের বাড়িতে প্রবেশ করে ওই সব কিছু 1000 বছরের যে যজ্ঞ আয়োজন করেছিল সব তছনছ করে দিচ্ছে। ভূত পিতার সব কিছু তছনছ করে দিচ্ছেন। আর রাজা দক্ষের সঙ্গে যুদ্ধ করছেন ওই রুদ্র ভগবান, কিন্তু রাজা দক্ষের মৃত্যু নাই। মা, যে সময় মৃত্যু নাই সেই সময় রুদ্র ভগবান তিনি কি করেছেন, ওই রাজা দক্ষের শরীর আর মুন্ডি ধরে টেনে ছিঁড়ে ওই মাথা মুন্ড ওই অগ্নিকুণ্ডের ভিতরে ঢেলে দিয়েছে, ধর পড়ে আছে। যে সময় রাজা দক্ষর মা
দক্ষের মৃত্যু হয়েছে না, এমন সময় ভোলেনাথ তিনি রাজা দক্ষের বাড়িতে প্রবেশ করেছেন। রুদ্রা ভগবান তিনি এক পাশে, সমস্ত ভূত পিতার সকলেই রাস্তা দিচ্ছেন ভোলেনাথের। ভোলেনাথ তিনি এক পায়ে দুই পায়ে সতীর দিকে দেখছেন। সতী ওই ধুলার পরে বালুর পরে শরীর পুড়ে কয় কালো হয়ে পড়ে আছে, স্বর্ণের মতন শরীর অগ্নিতে পুড়িয়ে কালো হয়ে পড়ে আছে। ভোলেনাথ যে কি বলছেন জানেন? ও সতী, তুমি আমার নিন্দা শ্রবণ করতে না পেরে তুমি আজকে শরীর ছেড়ে দিয়েছ। এদের কারোর দয়া মায়া হয় নাই তোমার পরে, কেউ তোমাকে রক্ষা করার জন্য চেষ্টা করি নাই। তাই মৃত্যু লোকেরা কেউ তোমার নয়। সত্যি এই মৃত্যু লোকে কেউ তোমার নয়। তুমি চলো, আমার সাথে চলো সত্যি। আবার ভোলেনাথ তিনি পাগলের মতন হয়ে সতীকে নিজের দুই হাতে উঠিয়েছেন। ওই মৃত্যু শরীরকে উঠিয়ে সতীকে নিয়ে আকাশ মার্গে যাচ্ছেন, আর বেমর হয়ে কাঁদছেন আর বলছেন, সতী এমন স্থানে আমরা চলে যাব আর এই মৃত্যু লোকে আমরা আর আসবো না। সতীর জন্য রাজভবন তৈরি করেছিলেন আমার কৈলাস। ভোলেনাথ তিনি ক্রোধী হয়ে ওই রাজভবনকে তছনছ করে দিয়েছেন। আমার সতী নাই, কে বসবাস করবে, কে থাকবে? আর জানেন মা, কয়েক মাস পর্যন্ত ওই আকাশ মার্গ দিয়ে ভোলেনাথ তিনি সতীর মৃত্যু শরীর নিয়ে ঘুরে বেড়িয়েছে। অনেকে কি বলেন জানেন? স্ত্রীর একটু কান্না করতে পারেন তো, এই জন্য স্বামীর ভালোবাসা দেখতে পান না, স্বামীর ভালোবাসা দেখতে পান না। একটি স্ত্রীর থেকে স্বামী কিছুতে কম ভালোবাসে না। আরেকটি গোপন কথা বলবো, স্বামীরা কেন কান্না করতে পারেন না? এই মায়েদের কারণে। যে সময় ছোটবেলায় একটু যদি পড়ে যায় সন্তান, তা বলেন কি বেটা মানুষ না, ব্যথা কিসের? যদি একটু কান্না করেন তা বলেন বেটা মানুষ না, কেন কাঁদিস? এই বলে বলে এই পুরুষদের কঠোর তৈরি করে দেন মায়েরা। আর যদি একটু কান্না করেন না, বলেন না তুই মেয়ে মানুষ নাকি কান্না করছিস? আজকে সাক্ষাৎ লক্ষ্মী দেবী তিনি নারায়ণকে ডেকে বলছেন, ঠাকুর আপনি তাকিয়ে দেখুন ভোলেনাথ কি করছেন। ওই সতীর মৃত্যু দেহ নিয়ে আকাশ মার্গ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঠাকুর ঠাকুর আপনি কিছু করুন, আপনি কিছু করুন। শ্রীহরি তিনি সুদর্শন চক্রকে ডেকে বলছেন, হে সুদর্শন, সতীর দেহকে ছোট ছোট টুকরো করে কেটে দাও, যেন ভোলেনাথ না জানতে পারেন। আর যদি ভোলেনাথ যদি জানতে পারেন না যে তুমি টুকরো টুকরো করে সতীর দেহ কেটে দিচ্ছ, তো তোমাকেই হত্যা করে দেবেন না, চক্র থাকবে জীবনে, চক্রকে নষ্ট করে দেবে।
ওই সুদর্শন চক্রতে জন্য কয় টুকরো করেছিল সতীর শরীর? কে জানেন? একটু হাত উঁচু করে বলেন। এই পাশে বাবারা বেশি জানেন, দেখেন বাবারা হাত উঁচু করছে। কত? 51 টুকরো। আর আকাশ মার্গ দিয়ে যেসব টুকরো যেখানে এসে পড়েছে সেখানে একটি শক্তিপীঠ তৈরি হয়েছে। শক্তিপীঠ কামাখ্যা, দক্ষিণেশ্বর, কালীবাড়ি, অথবা আপনাদের কেন্দুঝড়, এখানেও একটা শক্তিপীঠ আছে। উড়িষ্যায় মনে হয় 1-2 জায়গায় আছে মনে হয়, বিদেশেও আছে। সেখানে সেখানে শক্তিপীঠ হয়েছে। হে ঠাকুর ভক্তগণ, আজকে সতী শরীরকে টুকরো টুকরো করে দিয়েছেন সতীর শরীরকে। আর ভোলেনাথ এসে একান্তে চুপ করে বসে আছেন কৈলাসে। দেখেন আমার ভোলেনাথ কত বড় দয়াবান, কত বড় দয়াময়। দেখেন, একটু চিন্তন করুন। রাজা দক্ষের স্ত্রী তিনি কান্না করতে করতে ব্রহ্মার কাছে গিয়েছেন। আর ব্রহ্মার কাছে যাবার পরে ব্রহ্মাদেব তিনি বলছেন কি হয়েছে? দক্ষের স্ত্রী বলছেন আমার স্বামীকে জীবিত করিয়ে দেন। হে ব্রহ্মাদেব বলছেন আমার কাছে কিছু নাই। রাজা দক্ষের স্ত্রী বলছেন তাহলে কার হাতে? বলছেন ভোলেনাথের হাতে। আমার ভোলেনাথ এত বড় দয়ালু, যদি তোমরা যদি প্রার্থনা করো তো ভোলেনাথ মানা করবেন না। আর সেই সঙ্গে তো ব্রহ্মাও গিয়েছে। আর ব্রহ্মা দেবতাগণের সকলে গিয়ে দণ্ডবাদ জানিয়েছেন আর বলছেন রাজা দক্ষকে জীবিত করে দেন। তা জানেন ভোলেনাথ কি বললেন? শাগ মাথা লাগিয়ে দাও, ছাগলের মাথা লাগিয়ে দাও, জীবিত হয়ে যাবে রাজা দক্ষ। এর অর্থ কি? হাজার হাজার ভুল করলেও আমার ভোলেনাথ তাকে কখনো কষ্ট দেন না। মৃত্যুর পরেই তো ভোলেনাথের স্মরণে যেতে হবে। ও ভাইয়া, এইদিকে ধ্যান দিতে হবে। মানব যে সময় বৃদ্ধ হয়ে যায় না বাবা, একটু গোপনের কথা বলেনি, যে সময় গায়ের চামড়া দোলা হয়ে আসে না, মুখে দাঁত থাকে না, গায়ে বল থাকে না, এই সাংসারিক মানব না তাকে তিরস্কার করতে থাকে। এমনকি নাতিপুতি ঠাকুরমা ঠাকুর দাদার পাশে এসে বলে কি তোমার গা দিয়ে না গন্ধ ছুটছে। মানে এত সুগন্ধর শরীর ছিল, রাস্তা দিয়ে চললে মানব তাকিয়ে দেখতেন এক দৃষ্টি দিয়ে। আজকে নাতিপুতি বলছে তোমার গা দিয়ে গন্ধ ছুটছে। আর যে সময় এইসব কথা বলবেন না, তা যদি স্ত্রী জীবিত থাকেন তা স্ত্রীও কিন্তু সেই সময় ওই কাটার সমান হয়ে যায় স্বামীর। ওই স্বামীকে উল্টো পাল্টা বকতে থাকেন। একজন দুলাল নাম করে একজন মহাশয়, উনি চিন্তন করছেন এই জগতে তো কেউ আমাকে ভালোই বাসে না। আমার ছেলে পুতির বউ নাতি পুতি আমার স্ত্রী কেউ ভালোবাসে না, তাই এর থেকে মৃত্যু মরা ভালো। চলে গিয়েছেন কোথায়? নদীর পাশে। বাবা তাকিয়ে দেখুন, নদীর পাশে গিয়ে একটি বড় গাছ দেখে গাছে একটা দড়ি বেঁধে ডালে গোলায় দড়ি দিয়ে মরবেন। দুলাল মনে মনে চিন্তন করছেন মরবো তো ঠিক,
কিন্তু একবার একটু কৈলাসপতি ভোলেনাথের কাছে যে জিজ্ঞাসা করে আসে যে এর কোনো সমাধান আছে কিনা। দুলাল কি করেছেন, ছুটতে ছুটতে কৈলাসে গিয়েছে। ভোলেনাথকে প্রণাম করার পরে কৈলাসপতি ভোলেনাথ তিনি বলছেন, দুলাল তুমি এসেছ? দুলাল বলছেন, ঠাকুর আমি বড় কষ্টে আছি। ভোলেনাথে তিনি বলছেন, দুলাল তোমার থেকে বেশি কষ্টে আমি আছি। বাবা দুলাল বলছেন আমি কষ্টে আছি, আর ভোলেনাথ বলছেন যে দুলাল তোমার থেকে আমি বেশি কষ্টে আছি। দুলাল বলছেন, বলেন ঠাকুর আপনি কষ্টে কেমন ভাবে আছেন, আমি তো বুঝতে পারি নাই। আর আপনি তো ভগবান, আপনার কি কোনো কষ্ট আছে নাকি? তা জানেন মা, ও মাইয়া, ভোলেনাথ বলছেন আমার স্ত্রীর নাম কি? ভোলেনাথের স্ত্রীর নাম কি? দুর্গা। আর দুর্গার বাহন কি? কি জন্য বাহন? বাঘ। বাঘ, শের। তো বলছেন কি যে দুলাল সর্বপ্রথম দেখো ওই যে দুর্গা একটা রাজার মেয়ে কিনা? বলছে হ্যাঁ। আর আমি কোথায় থাকি? শ্মশানে। একটা রাজার মেয়ে কি শ্মশানে কোনোদিন থাকবে? থাকবে না। আমার দুর্গার বাহন কি? বাঘ, শের। আর আমার বাহন কি? বেল। তো এক ঘরের ভিতরে যদি বাঘ আর ওই যদি গাভী গরু যদি থাকে, বেল থাকে, একের সঙ্গে একে ঝগড়া করবে না? দুলাল বলছে না ঠাকুর তা তো করবে। দেখো না তাকিয়ে আমার গলায় এটা কি? দুলাল বলছেন সর্প। তো যদি সর্প হয়ে থাকে তা আমার সন্তানের, ছোট সন্তানের নাম জন্য কি? গণেশ। ছোট সন্তানের নাম গণেশ। তা গণেশের বাহন কি? ইঁদুর, চোহা। এখনই ওই সর্প যদি চোহাকে দেখে তা ঝগড়া করবে কিনা? আর বড় সন্তানের নাম জন্য কি? কার্তিক। কার্তিকের বাহন কি? ময়ূর। আর ময়ূর যদি সর্পকে দেখে তা চুপচাপ কি বসবে? এখনই দুলাল তুমি বলো, আমরা তো সকলেই এক ঘরের ভিতরে থাকি, আর তুমি বলো তুমি বেশি দুঃখী না আমি বেশি দুঃখী? দুলাল বলছেন ঠাকুর এই বাঘ, ময়ূর, বেল, সর্প, আপনার স্ত্রী রাজার মেয়ে, আপনার থেকে তো, আপনি আমার থেকে অনেক অনেক কষ্টে আছেন। আমার কষ্ট, আপনার কষ্টের সম্মুখে আমার কষ্ট তুচ্ছ। তো ভোলেনাথ কি বলছেন জানেন? হে দুলাল, সর্বপ্রথম নিজে ভালো হও, তা দেখবে জগৎ ভালো হবে। আর যদি নিজে ভালো না হও না, এই জগৎ ভালো না। বলে যাই ভোলে কি, বলে যাই ভোলে কি, বলে যাই ভোলে কি। হে ঠাকুর ভক্তগণ, আসেন আমার সতীর পরে যিনি পার্বতী জন্মগ্রহণ করেছেন, পার্বতী বাবার নাম কি ছিল কে জানেন? বাবার নাম কি ছিল কে জানেন? একটু হাত উঁচু করে বলুন। পার্বতীর বাবার নাম কি ছিল? যদি কেউ জানেন তা হাত উঁচু করে বলুন।
সতীর পারে পার্বতী জন্মগ্রহণ করলেন, আর পার্বতীর বাবার নাম ছিল পর্বত রাজা। অনেকে গিরি রাজা বলেন, অনেকে পাহাড় রাজা বলেন, কিন্তু মা সতী ওই পার্বতী কয়েকশো বছর তপ করেছেন ভোলেনাথকে স্বামী রূপে বরণ করার জন্য। আমার দিকে দেখেন, কিন্তু ভোলেনাথ তিনি একটাই প্রতিজ্ঞা করেছেন, আমি বিবাহ করব না। দেবতাগণ পরিশান, দেবতাগণ তান্ডা কি করলেন, কামদেবকে পাঠিয়ে দিলেন যে ভোলেনাথের ভিতরে কাম উৎপত্তি হোক। আর ভোলেনাথ যে সময় জানতে পারলেন যে কামদেব এসেছেন, আর ওই ভোলেনাথ তিনি কি করলেন, ওই কামদেবকে ভস্ম করে দিলেন। একটু শর্টে নিচ্ছি মা। একদিনে কৈলাসে নারদ মুনি গিয়েছেন। কৈলাসে নন্দী আন্ডা জান্ডা ছিলেন, সকলেই নারদ মুনিকে বলছেন, আপনি অনেকদিন পরে এসেছেন হে নারদ, বাবা ধ্যান দেবেন। নারদ বলছেন কি, এই কৈলাসে না, যেখানে স্ত্রী না থাকে সেখানে কোনো আদর থাকে নাকি? এই জন্য আমি তো বিলকুল আমার মনই লাগে না যে আমি কৈলাসে আসি। ভোলেনাথ তিনি বলছেন, নারদ, সব দেবতার মতন তুমিও বলছো যে আমাকে বিবাহ করতে হবে, তো যদি আমার বিবাহতে জগতের কল্যাণ হয় তা যাও, বিবাহের প্রস্তাব নিয়ে যাও। আর নারদ বড় আনন্দতে গিয়েছেন কোথায়, ওই পর্বত রাজার বাড়িতে। আজকের সময় পর্বত রাজা এই কথা জানতে পারলেন যে আমার মেয়ের সঙ্গে, পার্বতীর সঙ্গে ভোলেনাথ তিনি বিবাহ করবেন, বড় আনন্দ পাচ্ছেন। কিন্তু একটা কথা বলবো, পার্বতীর বাবা তো আনন্দ পাচ্ছেন, কিন্তু মা আনন্দ পাচ্ছেন না। যে কোথায় কৈলাসপতি শ্মশানে থাকে, ওই ঘরে আমার সুন্দর মেয়েকে বিবাহ করিয়ে দেব। ও মা, মা গো ধ্যান দেবেন। আর এইদিকে বিবাহর সবকিছু তৈরি করলেন মা। একটা কথাকে ধ্যান দেবেন, যে জন্য এই কথাকে বলছি। আর এইদিকে ভোলেনাথকে কি করেছেন, ভোলেনাথ তো নির্বস্ত্র আছে, আর ভোলেনাথ দাঁড়িয়ে বলছেন, নারদ চলো বিবাহ করতে। নারদ ভোলেনাথের দিকে তাকিয়ে বলছেন, এইভাবে নির্বস্ত্র ভাবে গেলে কেউ মেয়ে দেবেন না। বলছেন কিভাবে যেতে হবে, বলছে কিছু তো ধারণ করেন, আর ওখানে তো কোনো কাপড় চোপড় ফ্যাক্টরিও নাই। তা নারদ তাকিয়ে দেখছেন যে একটি বাঘের ছাল পড়ে আছে। নারদ কি করছেন, ওই ভোলেনাথকে পরিয়ে দিচ্ছেন। আর পরিয়ে দেবেন তো যেই ছাড়িয়ে দিচ্ছেন সেই নিচে, কেননা ওতে তো কোনো বেল্ট নাই না, ধরবে খেতে কোনো বেল্ট নাই। একটি সর্পকে ডাকি বলছেন, এ সর্প শোন। বলছে কি? বলছে তুই না মাজাই ভালো করে এটে ধরবি এই বাঘের ছাল, পারবি তো? বলছে হ্যাঁ, আমি ছাড়বো না, বেল্ট হয়ে আমি থাকবো, ভালো করে এটে ধরবো। আর যে সময় সতী এ কথা জানতে পারলেন যে ভোলেনাথের কোন সাজগোজ করে আসছেন না, আর সতী কি করলেন, নিজের যত
স্বর্ণ ছিল অঙ্গে, সবকিছু খুলে রেখে দিয়েছেন আর বলছেন আমি ফুলের সাজ সাজব, ফুল দিয়ে। কিছু আমি অঙ্গে কোনো স্বর্ণকে ধারণই করব না। একটা স্ত্রীকে স্বামীর ইনকাম, স্বামীর যেমনই তেমন ভাবে সাজগোজ করে চলা উচিত। ওমা, একটি স্ত্রীকে কেন সাজগোজ করতে হয়? কাকে দেখানোর জন্য? পাড়ার মানুষকে না, এক আমার ঠাকুরকে আর আমার যাকে আমি তন মনে দিয়েছি স্বামীকে দেখানোর জন্য, পাড়ার মানুষকে নয়। আর অনেকে কি করেন, সেজে গুজে পাড়ায় বাড়িয়ে যান, এদিক ওদিকে শপিং এ মানুষকে দেখাতে, দেখো আমি কত সুন্দর, আমার কাছে সোনা আছে, গয়না আছে, তাই না? ওই দিদি 2000 টাকার কাপড় পরেছে, আমি 4000 টাকার তা পরবো। আজকের এমনও শাস্ত্রে লেখা আছে মা, যে সময় ভোলেনাথ নাকি ওই পার্বতীর সঙ্গে বিবাহ করতে গিয়েছিলেন, তা পার্বতীর মা নাকি ওই কুলো নিয়ে বরণ করে আনতে গিয়েছিলেন জামাইকে। আর এমনও লেখা আছে যে কুলোর পরে নাকি ওই ইসামুলের শিকড় ছিল, নাকি ইসামুলের যে শিকড় না, ও ছিল। আর যে সময় ওই পার্বতীর মা বরণ করে, যে সময় ওই কপালে আর ওই মাজায় ওখানে ওই কুলু ধরে না, আর যে সময় ওই কুলু এইভাবে ধরেছেন, সেইভাবে সর্পন্না লাফ দিয়ে চলে গিয়েছেন অন্যদিকে। আর যে সময় চলে গিয়েছেন, সেই সময় ওই শাল নিচে, আর যে সময় ওই শাল নিচে, সেই সময় ওই দৃশ্য দেখে ওই পার্বতীর মা বেহুশ। যে এমন জামাই তো কোনোদিন দেখি নাই, শরীরে কিছু নাই, বেহুশ। সতীর মাকে উঁচু করে ধরে নিয়ে গিয়েছে, জল তল ছড়িয়ে দিয়েছে। আর এদিকে সতীর মা চেতন হয়ে বারবার সতীকে ডাকছেন, সতী সতী সতী। আর একজন যে বলছেন, সতী তোর মা না ডাকছে। সতী ছুটি এসেছেন, এসে বলছেন, সতীর মা বলছেন, তুই ওর সঙ্গে বিবাহ করিস না, তুই দেখিস নাই কেমন তা, আমি দেখেছি। শোন, আমি ওই দেখে দৃশ্য আমি বেহুশ হয়ে গিয়েছি, তোর কেমন অবস্থা হবে, তুই শোন, ওর সঙ্গে বিবাহ করিস না। আর ওর পিছনে জানিস, তাকিয়ে দেখো কত ভূত পিতার, একজনও মানব আসি নাই, একজনও কোনো দেবতা আসি নাই, কেউ আসি নাই ওর সঙ্গে, সব ভূত পিতার। সতী তিনি মাকে বলছেন, মা তুমি একবার তাকিয়ে দেখো না। সতীর মা তাকিয়ে দেখছেন, ভোলেনাথ আসছেন আর ভূত পিতার নৃত্য করছেন। ওই অট্টালিকার পরের থেকে দেখছেন, নৃত্য করতে করতে আসছেন। এমন সময় সতীর মা বলছে, আমি দেখেছি, দেখ ভূত পিতার। বলছে, মা একটু ভক্তি সহকারে তাকিয়ে দেখুন উনি কে, ভক্তি সহকারে তাকিয়ে দেখেন। আর সতীর মা যে সময় দুই হাতে জোড় করে ভক্তি সহকারে তাকিয়ে দেখছেন, তাকিয়ে দেখছেন লাখো লাখো রাজার মাঝখানে ভোলেনাথ তিনি অত্যন্ত সুন্দর। আর ভোলেনাথের মতন সুন্দর কোন রাজা নাই, স্বর্গ মর্ত পাতাল আদিতে যেখানে দেখা যাক, ইনার মতন বড় রাজা কেউ নাই। তারপরে সতীর মা বিশ্বাস করেছিলেন যে এই ঘরেই এই ভোলেনাথকেই আমার মেয়ের সঙ্গে বিবাহ করানো উচিত। আমার অনেকে আছেন না, দরিদ্র দেখে অনেক মেয়ে দেন না, এই গরিব এ দেওয়া যাবে না। কিন্তু মা, কখনো দেখা যায় ওই দরিদ্রতা যার জীবনে আছে, সে ধনী হয়ে গিয়েছে। আর যাকে আপনি ওই গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে রেখে দিচ্ছেন না, তার কয়েকদিন পরে দেখছেন সে আন্ধ্রায় চলে গিয়েছেন স্ত্রীকে ফেলে, এমনও হতে পারে। কিন্তু একটা কথা শোনেন মা, সেদিনও বলেছে, আজগো বলছি,
আম দেখেছেন না? আম, ল্যাংড়া, দশরি, বোম্বাই, চৌসা, তার মধ্যে একটা বান্দুরি আম আছে। কিন্তু এই মানবীর ভিতরেও কিন্তু বান্দুরি আম আছে, ল্যাংড়া, বোম্বাই, তাই না? তো একটা কথা মনে রাখবেন, জাতের মেয়ে কালো ভালো, আমি বলি নাই, এই বৃদ্ধ মায়েরা বলেছে। আর নদীর জল নাকি ঘোলা ভালো। তাই কোনো যার সঙ্গে মিত্রতা করবেন, বন্ধুত্ব করবেন, একবার চিন্তন করবেন যে কোন জাতের, এ দশরি না বোম্বাই না ল্যাংড়া আর না বান্দুরি। নিয়ে আসো ভোলেনাথকে, নিয়ে আসেন, বলে যাই ভোলে কি। হে ঠাকুর ভক্তগণ, আর মহাদান প্রত্যেকের কিছু কিছু ভাগ নেওয়া উচিত বাবা। আমি দেখেছি যিনি ঠাকুরের নামে খরচা করেন তার জীবনে কম হয় না বাবা। আর যিনি ঠাকুরের নামে কঞ্জুসি করেন, কৃপণিগিরি করেন না, তার জীবনে দরিদ্রতাই আসে। এ আপনাদের সন্তান নির্মাণ আমার কয়েক বছর ধরে কথা দিয়েছেন, আমার দিয়ে, আপনারা গ্রামবাসীও দিয়েছেন। একবার তো আপনাদের যে সময় শিব মন্দির উদ্ঘাটনের সময়ও 2-3 দিন আমিই করেছিলাম। তা আজকে এই মহা শ্রীমৎ ভাগবতে সুনীল হালদার তিনি 1 বস্তা চাল আর 5 কেজি ডাল দিচ্ছেন। আপনারাও যদি কেউ কিছু মহাদান দিতে চান তো অবশ্যই মনে হয় কেউ মানা করবেন। বলে যাই যাই শ্রী রাধেশ নিয়ে আসেন। मेरे भोले की आई है बारात, सखी रे मेरे आंगन में, भोले बाबा की आई है बारात, सखी रे मेरे आंगन में, सखी रे मेरे आंगन में, सखी रे मेरे आंगन में, भोले बाबा की आई है बारात, सखी रे मेरे आंगन में, भोले बाबा की आई है बारात, सखी रे मेरे आंगन में, भोले बाबा की आई है बारात, सखी रे मेरे आंगन में। देखो भोले बाबा ने क्या क्या है बहना, देखो भोले बाबा ने, देखो भोले बाबा ने क्या क्या है बहना, देखो भोले बाबा ने, देखो भोले बाबा ने क्या क्या है पहना काहे पे, देखो भोले बाबा ने बागंबर पहना, देखो भोले बाबा ने, देखो भोले बाबा ने बागंबर पहना, नंदी पे है वो सवार, सखी रे मेरे आंगन में, नंदी पे है वो सवार, सखी रे मेरे आंगन में, सखी रे मेरे आंगन में, सखी रे मेरे आंगन में, मेरे बाबा की आई है बारात, सखी रे मेरे आंगन में, भोले बाबा की आई है बारात, सखी रे मेरे आंगन में। देखो
उनका ताज सखी रे मेरे आंगन में, चंद्र है उनका ताज सखी रे मेरे आंगन में, सखी रे मेरे आंगन में, सखी रे मेरे आंगन में। भोले बाबा की आई है बारात सखी रे मेरे आंगन में, भोले बाबा की आई है बारात सखी रे मेरे आंगन में, 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 सखी रे मेरे आंगन में। बोलो जय भोले की जय हो, बोलो पार्वती मैया की जय हो। আচ্ছা মায়েরা, আর মা কেন হবেন? দুষ্টর মা হবার কথা যদি আমার মনে হয় সকলেই হাত উঁচু করতেন। যিনি মা চণ্ডী, যিনি মা দুর্গা, তানার মা হবার জন্য তো ভাগ্যের প্রয়োজন। কি নিয়ে এসেছেন আর কি নিয়ে যাবেন? কি নিয়ে এসেছেন আর কি নিয়ে যাবেন? অনেকে লজ্জা পাচ্ছেন, আমি মা পার্বতীর মা হব না। চলেন, ভালো কথা। বাবা, আপনারা কেউ পার্বতীর বাবা হতে চান নাকি? আসেন, এই সামনের বাবা ওঠেন, আসেন, পার্বতীর সামনে আসুন। বাবা আমার দিকে তাকান। সনত কৃষ্ণ মহারাজ, আমি ঠাকুরের কাছে কামনা করি যতদিন ধরাধামে জীবিত থাকবেন এই মা পার্বতীর আশীর্বাদ আপনারই জীবনে থাকবে। যতদিন ধরাধামে জীবিত থাকবেন আপনারই জীবনের শক্তি কখনো কম হবে না। পার্বতী উঠে দাঁড়াও, একটু আগে যান। পার্বতী বাবা বলো, আলিঙ্গন করো বাবাকে। দাও একটা সকলে উলুধ্বনি দাও, বাবা বলে আলিঙ্গন করো। বলো পার্বতী মাইয়া কি, বলো পার্বতী মাইয়া কি। পার্বতীকে বসিয়ে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পিছনে দাঁড়ান। পার্বতীর বাবা, পার্বতীর মা আসছে নাকি এখানে? ডাকো, কোথায়? এসো। পার্বতীর মা কোথায়? পার্বতীর মা না 79-এ গিয়েছেন ওখানে পয়সা উঠাতে। কেন পার্বতীর বিবাহ তো অনেক টাকা প্রয়োজন না, ব্যাংকে পয়সা উঠাতে গিয়েছেন। চলে আসেন পার্বতীর মা। এই কোথায় পার্বতীর বাবা? কোথায় স্ত্রী? বাড়ি চলে যাননি তো? হ্যাঁ, আসছে। চলে এসো, একটু জলদি চলে এসো। এত সুন্দর মেয়ে পেয়েছ। পার্বতী উঠে দাঁড়িয়ে একটু আলিঙ্গন করো আর মা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি বল। বসিয়ে দাও, পিছনে দাঁড়াও। আচ্ছা, ভোলেনাথের মা কেউ হতে চান নাকি? যদি হতে চান তাহলে হাত উঁচু করে বলুন।
পিছনের ওই মা আসো, তুমি উচ্চ করেছ। এত কথা বলার পরে কেউ ভোলেনাথের মা হতে চান না। এত কটু কথা বলার পরেও কেউ হতে চান না। এসো। ভোলেনাথ উঠে দাঁড়িয়ে মা বলে আলিঙ্গন করো। একটা অনুর্ধ্বনি দাও জোর করে, আস্তে আস্তে করো। হরে কৃষ্ণ। কৃষ্ণ। বসে পড়ো। পার্বতীর মা, পার্বতীর মা একটু আগে এসো। ও পার্বতীর মা একটু আগে এসো। এইদিকে ভোলেনাথের মার দিকে, ভোলেনাথের মা একটু আগে যাও, আলিঙ্গন করো দুইজনে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, ভোলেনাথের বাবা আসছে নাকি এখানে? মালখানগিরি গিয়েছে, কোনো ব্যাপার নেই। তাসেন ব্রাহ্মণ মশাই কোথায় চলে আসেন? ব্রাহ্মণ মশাই কোথায় আছেন? চলে আসেন, জলদি বিবাহ করাতে হবে, সময় অনেক হয়ে গেল। আজকের আবার অন্ন প্রসাদের ব্যবস্থা আছে। চলে আসেন, দেন। পুরামানিক মশাইকে সাথে নিয়ে আসেন, ধরে। ব্রাহ্মণ মশাই বলছেন আমি একাই সব করব, পুরামানিকের দরকার নেই। কৃষ্ণর মা, ওই ভোলেনাথের মা আর পার্বতীর বাবা ব্রাহ্মণের সাথে আগে কন্ট্যাক্ট করে নিন, কয় টাকা নেবে, পরে কিন্তু ঝগড়া করলে হবে না। দেন, বিবাহ করিয়ে দেন দুইজনকে। ভোলেনাথকে উঠিয়ে নেন, পার্বতীকে উঠিয়ে বিবাহ করিয়ে দেন। কিন্তু মায়েরা, কমসে কম উলুধ্বনি তো জোর করে দিতে হবে না? হরি বল। হলো তো কয়বার? 3 বার। দেন, একের একের গলায় যাও, একটু ঘুরিয়ে যাও, 2-3 ঘুরলে। ত্রিশূলটা একটু মাঝখানে পুঁতি দেন, কাঠের তো। প্রণাম করো, প্রণাম। উলুধ্বনি কই মা?
এক জায়গায় বসিয়ে দেন, এক জায়গায় বসিয়ে দেন। কই গোপালের মা কই? চলে এসো। উলুধ্বনি কই? বলে যাই ভোলে কি দাও, ওই ফুল দুব্বু দিয়ে দাও। আমা আজকে বাড়ি ঠাড়ি যাবেন না? হ্যাঁ আজকে যাবেন না, আনন্দ পেয়েছে, কিন্তু আগামী দিন এর থেকে বেশি আনন্দ জানেন কিসে? আগামী দিন কৃষ্ণ জন্ম। আমি এই 3 দিন কিন্তু কাউকে কিছু আনতে বলি নাই, কিন্তু আগামী দিন সকলে নন্দরাজার বাড়িতে যাবেন। কে কে যাবেন যেন হাত উঁচু করে বলুন। হ্যাঁ, তা নন্দরাজার বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়, খেলনা, লজেন, টপি, বল, পুতুল, কাপড়, সোনার চেন, হাতের সোনার বালা, কৃষ্ণকে দেবার জন্য। যে যা পারেন আগামী দিন চলে আসবেন। বলে যাই ভোলে কি। এখনই সকলে উঠে দাঁড়ান। জান্না জান্না ভোলেনাথের কৃপা নিতে চান আসেন, আর আরতির ব্যবস্থা করুন। বলে যাই ভোলে কি। श्री भागवत भगवान की है आरती। जय भोले। पापियों को पाप से है ताको, पाप से है तारती। भगवान की है आरती। पापियों को पाप से है तारती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। पापियों को पाप से है तारती। राधे
ये सुख करनी ये दुख हरनी श्री मधुसूदन की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती राधे मधुर बोल जग पंथ खोल सतमार्ग बताने वाला बिगड़ी को ये मधुर बोल जग पंथ खोल सतमार्ग बताने वाला बिगड़ी को बनाने वाला श्री राम यही घनश्याम यही श्री राम यही घनश्याम यही प्रभु की महिमा की आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती कृष्णा हरे कृष्णा हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा हरे राम 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 हरे हरे राधे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे 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 कृष्णा 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 हरे हरे राधे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे राधे हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे রাতের বেলায় ঘুম রাধে 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 राधे 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 নিতাই গৌরে হরি বলে নিতাই গৌরে হরি বল নিতাই গৌরে হরি বলে নিতাই গৌরে হরি বলে निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल নিতাই গৌরে হরি বলে নিতাই গৌরে হরি বল নিতাই গৌরে হরি বলে নিতাই গৌরে হরি বলে निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल রাধে 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 श्री राधे हे राधे हे राधे बोलो राधा रानी सरकार की जय हो बोलो भोले बाबा की जय हो बोलो पार्वती मैया की जय हो बोलो काली मैया की जय हो बोलो अर्गा मैया की जय हो बोलो अपने अपने गुरुदेव की जय हो बोलो मालखन गिरी की जय हो बोलो माल जय हो बोलो काली मेला की जय हो बोलो 79 की जय हो बोलो कुटुम्बपल्ली की जय हो बोलो शालिग्राम की जय हो बोलो भारत माता की जय हो बोलो सनातन धर्म की जय हो बोलो हिंदू धर्म की जय हो बोलो गौ माता की जय हो बोलो जय जय श्री राधेश्वर